সরকারিভাবে নানা পদক্ষেপ নেয়ার পরও ঠেকানো যাচ্ছে না নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতির প্রভাবে গ্রামে জীবনযাত্রার ব্যয় শহরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। শুধু তাই নয়, গ্রামে এই ব্যয় বাড়ার হার ছাড়িয়েছে শহরকেও। পল্লী অঞ্চলের মানুষজন জানাচ্ছেন তাদের কষ্টের কথা। একটা ভালো জিনিস খাইতে গেলে কমসে কম 600-700 টাকা লাগবে। মায়ের অসুস্থ দেশি মুড়ি খাইব, মানে আমার তো সমর্থন নাই। জিনিস বর্তমানে খাই নাই, ওখানে এই দুল 80 টাকা 90 টাকা কেজি অভাব পড়ে আছে বর্তমানে। আধা কেজি পেঁয়াজ 75 টাকা কিনে, মাছ যদি 300 টাকা, তার বাকি সংসারটা কিভাবে চলবো? বাচ্চা 3টা সাবজেক্ট পড়াইবে গেলে মনে করেন মোটামুটি 4000 টাকা লাগে। কোনোদিন শখ করে আব্বু একটু ঘুরতে যাবো, এই ঘোরার টাকাটা দিতেই আমাদের কষ্ট হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে, অক্টোবর মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার শহরের তুলনায় বেশি, যদিও গ্রামই খাদ্যের প্রধান যোগানদাতা। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা গ্রামের ভোক্তারা কম গ্রহণ করলেও এই খাতের মূল্যস্ফীতি তাদের বেশি ভোগাচ্ছে। শহরাঞ্চলে কিন্তু ওই মূল্য বৃদ্ধি হলে সেটা নিয়ে হইচই বেশি হয়, সেটা নিয়ে কথাবার্তা বেশি হয়। এজেন্সি বা মন্ত্রণালয়ে আছেন তারা কিন্তু শহরাঞ্চলে মূল্যটাকে কমানোর জন্য প্রচেষ্টাটা কিন্তু শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকে। গ্রামাঞ্চলের মানুষ কিন্তু পাইকার ব্যবসায়ী অর্থাৎ যারা আছেন তাদের উপরে সম্পূর্ণরূপে নির্ভর, তারা অসহায়। খাতভিত্তিক মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, পোশাক পরিচ্ছদ, বিনোদন ও আসবাবপত্র ছাড়া বাকি 5টি খাতে শহরের তুলনায় গ্রামেই মূল্যস্ফীতি বেশি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে খরচ বাড়ার হার শহরের তুলনায় গ্রামে বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, পণ্যের সমবন্টন করা না গেলে গ্রামীণ জনগোষ্ঠীর উপর চাপ কমানো সম্ভব নয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যই কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে অবহেলিত করে রেখেছে, কিন্তু তাদেরকে আবার বেশি মূল্যে সমস্ত জিনিস কিনতে হচ্ছে, যার ফলে ওখানে মূল্যস্ফীতি আরও বেশি হচ্ছে। মূল্যস্ফীতির হার কমাতে শুধু সুধার বাড়ানোই সমাধান নয়, বরং বাজারে শৃঙ্খলা ফেরানো সহ রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রোদ ঝড় বৃষ্টিতে ভিজে সারা দেশের খাদ্যের চাহিদা পূরণ করছেন গ্রামের যে সকল সাধারণ মানুষ। সরকারি হিসেব বলছে, মূল্যস্ফীতির কষাঘাতে সবচেয়ে বেশি জর্জরিত তারা। যেটুকু আয় তা দিয়ে সংসার চালাতে গিয়ে খাদ্য বহির্ভূত পণ্য ছাড়াও শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন তারা। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা।